প্রথমে বলছে a salesperson earns as commission 5% all on all sales between টাকা 2000 and 6000 and 8% on all sales over টাকা 6000. If in a week his commission is টাকা 460, what were his total sales? আচ্ছা ঠিক আছে ভাই, এইটাও অপশন চেকিং ধরেই আমি অঙ্কটা সলভ করব, বাট কিভাবে করব আমি অঙ্কটা ভালো মতো বুঝাই দিই। প্রথম ব্যাপারটা বলে দিছে 2000 টাকা থেকে যদি 5-6000 টাকা পর্যন্ত আপনি বিক্রি করেন, আপনি প্রত্যেকটার উপরে 5% কমিশন পাবেন। যদি আপনার সেলস 6000 টাকার উপরে চলেই যায়, ঠিক আছে, অন অল সেলস ওভার 6000, এর মানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি বলতে পারেন যে আমি যদি এখন টোটাল বিক্রি করি 8000 টাকার প্রোডাক্ট টোটাল বিক্রি করি, তাহলে কি আমি 8000 টাকার 8% পাবো? এটা কি, এটা বুঝাইছে? এটা কমন সেন্সের কথা। বলো তো, এই উত্তর দেন তো। 6,000 টাকা পর্যন্ত 5% আর বাকি 2,000 উপরে 8%। ভেরি গুড, ভেরি গুড অ্যান্সার। এর মানে এইখানে বুঝাইছে যে অন অল সেলস ওভার 6000, মানে 6000 টাকা পর্যন্ত আপনি 5%ই পাবেন। তারপরে প্রত্যেকটা সেলসের জন্য, তারপরে প্রত্যেকটা সেলসের জন্য ইউ উইল গেট 8%। আপনি যদি 6000 টাকা থেকে একটা টাকাও সেল বেশি করেন, ওই বেশি টুকের জন্য আপনাকে এক্সট্রা দিবে টাকা। তো এখানে 8000 টাকা সেল করার মানে কি, 6000 টাকা পর্যন্ত আপনি 5% করে পাইছেন, তারপরে 8000 টাকা পর্যন্ত 2000 টাকা বেশি করছেন, ওই 2000 টাকার উপরে আপনি 8% পাবেন। সবাই কি ক্লিয়ার এই ব্যাপারে? এভরিওয়ান? জনি ভাইয়া, জনি দেবনাথ? জি ভাইয়া। ভেরি গুড। তাহলে এবার আমি দেখি, বলছে যে ইফ ইন আ উইক হিজ কমিশন ইজ টাকা 460, সো হোয়াট ওয়ার হিজ টোটাল সেলস। আমি প্রথমে একটা কাজ করব, 6000 টাকা ধরে নিয়েছি যে সে 6000 টাকা আগে সেল করে ফেলছে। ভাই 6000 টাকা সেল করলে তো 5% আছে, তো 6000 টাকার 5% আসলে কত, এটা বের করি। 6000-এর 5% কিভাবে বলছিলাম বের করতে, কিভাবে কি করতে হয় বলেন তো, ভুলে গেছি, আমাকে হেল্প করেন। কি করবো এখানে? 300 ভাইয়া, বাই 100। বাই 100, ভেরি গুড, 300। ভেরি গুড। সো আমি 100 কাটলাম, তো আমি এখানে 5 × 60 মানে হচ্ছে 300 টাকা, রাইট? আমি বুঝতে পারলাম যে 300 টাকা পর্যন্ত এই লোক ঠিকই কামাইছে। কতটুকু কামাইছে? 6000 টাকা পর্যন্ত সে সেল করছে, 300 টাকা সে পেয়ে গেছে, এইটুকু পর্যন্ত সে ফিক্সড। সে বাকিটুক কত টাকা কামাইছে? 460 টাকা। তাহলে একটা বুদ্ধিমান মানুষ বলেন যে আসলে বাকি আরো কত টাকা কামাইছে সে? 120। 100, সরি 160। 160 টাকা সে কামাইছে এক্সট্রা। 460 টাকা টোটাল কামাইছে। 300 টাকা তো এই 6000 টাকা বিক্রি করেই সে পেয়ে গেছে 300 টাকা। বাকি টাকা 160 টাকার এখন কাহিনী শুরু হয়েছে। 160 টাকা সে বিক্রি করছে, রাইট? সে সরি কমিশন পাইছে 160 টাকা। এই 160 টাকা নিয়ে আমার হিসাব। তো আমি আসলে ইজিলি এখান থেকে আসলে বুঝেই গেছি, আসলে আরো এক্সট্রা 2000 টাকা কামাইছে, 2000 টাকাতে 8% করে 160 টাকা পাইছে। তো তার টোটাল সেলস হচ্ছে 8000 টাকা। এরই উত্তর, মানে ইজি আর কি। 160 টাকা না, সো 8% করে পায়। 8, 160 মিলান একটু, মাথায় বুদ্ধি রাখেন। কত টাকার 8% ইকুয়াল টু 160 টাকা? প্রশ্নটা এটা। কত টাকার কত টাকার 8% ইকুয়াল টু 160 টাকা, এটাই তো। কত টাকার 8% 160 টাকা, বলেন তো কিভাবে বের করবেন অঙ্ক? এটা কিভাবে সলভ করতে পারেন? 100 টাকার 8% হলো 8 টাকা। ওকে, ইজি, একদম ইজি। অপশনটা কি হবে? 8% ইকুয়াল টু 160, 100% ইকুয়াল টু কত, সেটাই হোক। 8% মানে 160, তাহলে 100% মানে কত, পুরাটা কত, এটাই বের করবো, এই তো আর কি। সো 100% মানে হচ্ছে 160 2000। ইন্টু হচ্ছে 100 ডিভাইডেড বাই 8, 100 হবে। ওকে, এটা লেখা যাচ্ছে না, এনিওয়ে। সো আপনারা বুঝতেই পারতেছেন, কেটে দিই। 160 আর এত কত আসে, 20 আসে। তো 20 আর 100 মানে 2000। এই তো শেষ, ঠিক আছে। আরে এখানে লেখা যায় না কেন, আজব। ওকে, তো 2000 টাকা।
তো প্রথমে 6,000 টাকা সেল করছে, তারপর আরো 2,000 টাকা সেল করছে, টোটাল 8,000 টাকা হয়েছে। এটাই তার উত্তর। এটা চোখ বন্ধ করে আসলে বলে দেওয়া যায় কিন্তু এই অঙ্ক দেখে। আমি ওর জীবনে যে আপনার যে এত কিছু লিখছি, আমি কিন্তু আমার পরীক্ষার খাতায় কিচ্ছু লিখবো না, কিচ্ছু লিখবো না। আমি কিভাবে অঙ্ক করবো? আমি অঙ্ক করবো মাথায়। আমি করতাম কি, প্রথমে আমি এই অঙ্কটাই করছি। 6,000, 6,000-এর 5%, এর মানে কত হইতেছে? 6,000-এর 5%, 300 টাকা। এই 6,000-এর 5% আমি কিভাবে বের করব? এই যে আমি লিখছি কথাটা, এভাবে কি আমি অঙ্ক করব? না, এভাবে আমি করব না পরীক্ষার খাতায়। পরীক্ষার খাতায় আমি করবো এমনি 6,000 5%, তাইলে 5 6 30, 300 টাকা। শূন্য শূন্যর ক্যালকুলেশন মাথার মধ্যে করে ফেলছি। 5 6 30, এই যে 5 6 30 মানে 300 টাকা। বাকি থাকে 160 টাকা। 160 টাকা কত টাকার উপরে 8% হয়? আমি হিসাব করছি যে মাথার মধ্যে 16। 160 মানে কি? 16 আছে, 16। তো এইটার কত হবে? মানে এইটা 16 ইকুয়াল টু 8, 160 ইকুয়াল টু 8%। তাহলে কোন জিনিসের 8% হচ্ছে 16 টাকা হয়? ডেফিনেটলি 100 হইলে 8, 200 হইলে 16। বুঝতে পারতেছেন? 1,000 হইলে 160, 1,000 হলে 80, 2,000 হইলে 160। তো 6,000-এর থেকে আরো 2,000 টাকা বেশি, মানে 8,000 টাকা। উত্তর হচ্ছে 8,000 টাকা। কোনো কিছু লিখবো না, মাথার মধ্যে অঙ্ক করবো, টিক দিব। দ্যাট ইজ দ্য প্রসেস। আই হোপ আমি আমার মাথার মধ্যে কি ক্যালকুলেশনটা ঘুরতেছে সেটা আপনাদেরকে বুঝাইতে পারতেছি। শূন্য শূন্যর ক্যালকুলেশন মাথায় করতে হবে। 5 6 30, তাই 300 টাকা চলে আসছে। বাকি থাকছে 160 টাকা। 160, 160। এইটা মানে কি? এটার আবার 8% হচ্ছে এত। 100 টাকায় 8, 200 টাকায় 16। এর মানে 1,000 টাকায় 80, 2,000 টাকায় 160, এক্সট্রা করছে 2,000। 6,000 আর 2,000, 8,000, উত্তর 8,000। অঙ্কটা করতে সময় লাগবে অ্যাকচুয়ালি 20 সেকেন্ডস ম্যাক্সিমাম। ঠিক আছে? এইসব অঙ্ক আসলে 20 সেকেন্ডস এর মধ্যে অঙ্ক সলভ করতে